আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন, লাইক ফলো করে দিবেন। আমি একটা ছোট্ট ভিডিও ক্রিয়েট করেছি যাতে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমারও মনে হয়। আমরা গ্রামে আসছি, গ্রামে আসলে থাকার মজাই আলাদা। এখানে হচ্ছে অনেকগুলো গ্রামের আশপাশ থেকে আমি খুঁজে দেশি মুরগির ডিম সংগ্রহ করেছি, কারণ আমার মেয়েকে হচ্ছে গ্রামে যেহেতু থাকে দেশি মুরগির ডিমে খাওয়াবো এখন ভাবছি। তো যখন শহরে যাই তখন তো খাওয়াইতে পারি না ঠিকঠাক, তারপরেও চেষ্টা করি ওখানেও খুঁজে বের করার। তো গ্রামে আসলে এত যে ডিম পাওয়া যায়, ভালোই লাগে। অনেক ডিম নিয়ে আসছি আমি। এখানে হচ্ছে 28টার মতো দেশি মুরগির ডিম ছিল, আরও চাইলে আরও পাওয়া যাইতো খুঁজলে, কিন্তু আমি 2 থেকে 3টা বাড়ি থেকে নিয়ে আসছি এগুলো সংগ্রহ করে। আর হাঁসের ডিমও ছিল, দেশি হাঁসের ডিম অনেক ছিল সেখানে। তো এখানে একটা হচ্ছে বাচ্চা আসছে আমার গ্রাম সম্পর্কে, ভাতিজি হয় সম্পর্কে, যাই হোক ভাইয়ের মেয়ে। তো ওকে বললাম একটু বের কর ডিমগুলো, আমি ভিডিও ক্লিপ নেই। তো সুন্দর করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে, যেহেতু ফ্রিজের মধ্যে এতগুলো ডিম হচ্ছে ফ্রিজের খাপে রাখানো সম্ভব না। যে কয়টা রাখা যায় হাঁসের ডিম সহ রাখবো, আর বাকিটা ওই ঝুড়িতেই রেখে দেবো। তো এগুলো অনেক ডিম যেহেতু নিয়ে আসছি, এগুলো তো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। আর গ্রামের ডিম সাধারণত হচ্ছে টাটকাই থাকে। ওরা ডিম হচ্ছে মুরগির পাড়ে আর হচ্ছে ওরা সেল দিয়ে দেয়। তা আমার এত ভালো লাগছে, এখন থেকে ভাবছি যে গ্রাম থেকেই সংগ্রহ করে নিয়ে চলে যাব, কারণ গ্রামের দামও তুলনামূলক কম। শহরের মধ্যে যদি 4টা ডিম নিতে যাই 90 টাকা পড়ে, আর এখানে হচ্ছে 4টা ডিম 60 টাকা, 30 টাকার কম বেশি হয়ে যাচ্ছে। তো ওটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে আমি একটু বাহিরে গেছিলাম ডিম সংগ্রহ করে নিয়ে আসার পর। তো বাহিরে গিয়ে হচ্ছে বাহিরে মানে বাজারে আর কি, মেয়ের কোনো খাবারই ছিল না। সে আবার হচ্ছে এত কান্নাকাটি করতেছিল যে ওর কোনো খাবারই নেই। তা হচ্ছে আম কিছু নিয়ে আসছি, আমাদের গাছের আম মোটামুটি শেষের দিকে, আর কিছু আম পাকে নেই, এখনও কাঁচা আছে। তো এখানে হচ্ছে আম নিয়ে আসছি 2 কেজির মতো, যে এগুলো খাই, যেহেতু হাড়ি ভাঙ্গা আম, এগুলো শেষ হতে হতে আবার নিয়ে আসা যাবে। আর অল্প করে ফল ফ্রুটসও নিয়েছি মেয়ের জন্য। ওখানে কিছু হচ্ছে 2টা মালতা নিয়েছি, আপেল নিয়েছি মনে হয় 4টা 5টা উঠেছে, আঙ্গুর নিয়েছি। আঙ্গুর কিছু খেয়েছে আমার মেয়ে, আনার সঙ্গেই ধুয়ে দিয়েছি। তো ভিডিও ক্লিপ নেবার জন্য হচ্ছে এগুলো আবার দেখাই দিচ্ছি আপনাদের। এখানে মেয়ের জন্য নুডলস নিয়েছি, যেহেতু আমি নুডলস খাওয়াই না, আর গ্রামে আসছি, মেয়ে মনে হয় একটু চিপায় পড়ে গেছে। আর শহরে যখন যা চাই তখনই হাতের নাগালে সব কিছু পাওয়া যায়। আর গ্রামে তো হচ্ছে একদম বাজারে যাইতে হয়, অনেক দূরে যাইতে হয়, গিয়ে আনতে হয়। আর আমার মেয়ের সেমাই খুব পছন্দ, তো এখানে সেমাই 2 প্যাকেট নেওয়া হয়েছে। চাষি চাল আছে, আর পাঁপড় নিয়েছি, ওগুলো ভেজে খাইতে ভালো লাগে। এটা মেয়েও খাবে, আমার বড় মানুষদের আমাদেরও ভালো লাগে, একদম ভাজলে বেশি করে খাওয়া যাবে। আর মেয়ের টোটালি কোনো খাবারই ছিল না। এখানে কিছু বাদাম নিয়ে আসছি, কিশমিশ নিয়ে আসছি, মানে কাঠবাদাম কাজু বাদাম ছিল, আবার কিশমিশ ছিল, অল্প করে নিয়েছি, কারণ ওর একটু খাওয়া শেষ হলে আবার নিয়ে নেব। ওর এগুলো খুব পছন্দ। আমি গ্রামে আসছি, মেয়ের টোটালি কোনো খাবারই একদম ছিল না, একদম মেয়ে না খাইতে পেয়ে মেয়ের যেন কি একটা অবস্থা হয়ে গেছিলো। তা ভাবলাম এরকম করে তো থাকা যাবে না, তাই বন্দরে গিয়ে আসলে নিয়ে আসলাম এগুলো। তো এগুলো আমি কীভাবে প্যাকেট করে রাখি দেখতে পাচ্ছেন। আর আমি মোটামুটি এগুলো দেওয়ার চেষ্টা করি আমার বাচ্চাকে। নুডলসটা অ্যাভয়েড করি, কারণ নুডলসে টেস্টিং সল্ট থাকে, আর নুডলস যেহেতু স্বাস্থ্যসম্মত না, তো এগুলোই দিই। তো আমার মেয়ে হচ্ছে খুব পছন্দ করে বাদাম খেতে, আর বিস্কিট এগুলো নিয়ে এসেছি। আমার মেয়ের এগুলো পছন্দ। যে কাঠবাদামটা হচ্ছে একটু ভিজে রেখে 2টা করে দিয়ে দেবো পিস, আর হচ্ছে কাজু বাদাম তো যে কয়টা মন চায় ও খেয়ে নিতে পারে। তো ওর যেহেতু এত পছন্দ, তো খায় একদম। টোটালি আমার মেয়ের খাবার ছিল না, এটা আমার খুব যেন কষ্ট লাগতেছিল। অ্যান্ড প্রতিটা বাবা মারই কষ্ট লাগার মতো কথা, যে মেয়ে খাইতে চায়, আর মেয়ে যেহেতু এগুলো পছন্দ করে, আর আমি সেগুলো রাখতে পারতেছি না, এটা একটা তো দুঃখজনক ব্যাপার। তো
তো বাদাম কিছু ঢালার পর পড়ে গেছে, সে বাদামগুলো তুলে নেবো। আর আমি বাচ্চাকে খাওয়ানোর আগে আগে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ না ধুইলে এটা কোথায় থেকে কীভাবে ওগুলো আসে, কেমন পরিবেশ থেকে আসে জানি না। আমার ভিডিওটা এই পর্যন্ত।